যে আমি এবং আপনি সবাই অর্থনৈতিকভাবে গোলাম। আমরা যে এখানে যতজন অর্থনৈতিক কষ্টে আছি তাদের সকলের অর্থনৈতিক কষ্টের জন্য একমাত্র দায়ী সুদী এবং পুঁজিবাদী অর্থনীতি। যতজন এখানে কষ্টে আছেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, যে এখানে যতজন গরিব মানুষ আছেন, যত গরিব মানুষের কান পর্যন্ত আমার আওয়াজ যাচ্ছে, তাদের টাকার কষ্ট আছে, এদের প্রত্যেকের টাকার কষ্টের জন্য একমাত্র দায়ী সুদী এবং পুঁজিবাদী অর্থনীতি। কেন? আগে বিশ্বাস করা কঠিন ছিল। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদ মানুষকে গরিব বানায়। কিন্তু এটা আগে বুঝতে পারতাম না। এখন যেটা আমি আপনাকে বুঝাই, আপনিও সামান্য হলেও বুঝতে পারবেন। নদীর যেমন নিজস্ব গতি থাকে, টাকার তেমন নিজস্ব গতি আছে। টাকার নিজস্ব গতি হচ্ছে, এখানে 100টা টাকা পড়ে আছে, এই 100টা টাকা যদি আমি এখান থেকে এখানে সরাতে চাই, এটা টাকা চললো, আমার পকেট থেকে টাকা বের হয়ে ওনার পকেটে গেল, তাহলে টাকা চললো না? টাকা যাতায়াত করলো না? এটা টাকার গতি। এই পকেট থেকে এই পকেটে টাকা গেল, অথচ মাঝখানে কোনো ক্রয় বিক্রয় নাই, মাঝখানে কোনো ব্যবসা বাণিজ্য নাই, এটা অসম্ভব। যেমন জালসা কমিটির পকেট থেকে টাকা আমার পকেটে আসবে, তার ভিতরে এই লম্বা সফর আছে, এখানে বক্তব্য আছে, তার ভিত্তিতে এই টাকাটা কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। এই ভিত্তিতে টাকাটা কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। আমি বাজারে গিয়ে একটা কলম নিলাম, তাকে 10টা টাকা দিলাম, কলমের বিপরীতে টাকাটা কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে টাকার গতি, স্বাভাবিক গতি। আজকে যদি এখন এই মুহূর্তে বাংলাদেশে বলা হয় যে টাকাকে তার নিজ গতিতে চলতে দিতে হবে, জোরপূর্বক ম্যানিপুলেট করে কৃত্রিমভাবে টাকাকে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়া যাবে না, আপনি নিশ্চিত থাকেন দেশে কোনো গরিব থাকবে না। কেন? আরেকটু আপনাকে খুলে বলি। ব্যাংকিং সিস্টেমটাই সুদী অর্থনীতির উপর প্রতিষ্ঠিত। সেটা ইসলামিক ব্যাংকিং বলা হচ্ছে বলুক, তারা ইসলামাইজেশনের চেষ্টা করছে, ওটার বিষয়ে আমি বিস্তারিত আলোচনা অন্য কোনো দিন করব, যখন জ্ঞান আরও পরিপূর্ণ হবে। কিন্তু আজকে বলছি, ব্যাংকিং সিস্টেমটার ভিত্তি হচ্ছে সুদী অর্থনীতি। কিভাবে ব্যাংকিং সিস্টেমের ভিত্তি সুদী অর্থনীতি? আমার আপনার মতো এখানে যতজন বসে আছে, সবার ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সবাই 100, 500, 1000, 5000 টাকা ব্যাংকে জমা দিয়েছি। গোটা গাইবান্ধা জেলার মানুষের টাকা জমা করে 500 কোটি টাকা হয়েছে। এই 500 কোটি টাকার 5 জন ব্যবসায়ী কর্জ করে নিয়ে গেছে, লোন নিয়ে গেছে। ওই 500 কোটি টাকার লোন কিন্তু আপনাকে দিবে না, ওই 500 কোটি টাকার লোন আমাকে দিবে না। ওই 500 কোটি টাকার লোন ওই 5 জন নিয়ে গেল। আচ্ছা, নিয়ে গেল, ঠিক আছে। এখন কি ঘটতেছে? যারা 500 কোটি টাকা নিয়ে গেছে লোন, তারা প্রতি 100 টাকায়, ধরেন প্রতি 100 টাকায় 20 টাকা হারে সুদ ব্যাংককে দিবে প্রতি মাসে। আর ব্যাংক আপনাকে বলে যে, বাবা তুমি আমার কাছে যে টাকা জমা দিয়েছো 5000, 1000, 10,000, 1 লক্ষ, আমি তোমাকে প্রতি মাসে সুদ দিব 100 টাকায় 10 টাকা। আপনার কাছ থেকে টাকা নিলাম, ব্যবসায়ীদেরকে টাকা দিলাম, ওদের কাছ থেকে সুদ নিলাম 100 টাকায় 20 টাকা, আপনাকে দিলাম 100 টাকায় 10 টাকা, মাঝখানে আর কত টাকা থাকলো? এই 10 টাকা হচ্ছে ব্যাংকের কর্মচারী, কর্মজীবী, অফিস, আদালত, সব কিছুর বিল, ভাউচার, বেতনের সিস্টেম। এটা হলো ব্যাংকের লাভ। এটা ব্যাংকের কি লাভ? এবার আপনি বুঝেন, আপনি যে ব্যাংকে 500, 1000, 1 লক্ষ টাকা দিলেন, 1 লক্ষ টাকা দিয়ে প্রতি মাসে 100 টাকায় 10 টাকা নিচ্ছেন, এই 10 টাকার বিনিময়ে কোনো পণ্য বিক্রি হয়েছে? এই 10 টাকা যে ব্যাংকের পকেট থেকে আপনার পকেটে এসে জমা হচ্ছে, এর জন্য আপনি কোনো কাজ করেছেন? এর জন্য আপনি কোনো পরিশ্রম করেছেন? এর জন্য কোনো লেনদেন হয়েছে? তাহলে ওই 10টা টাকাকে জোর করে আপনার পকেটে দেওয়া হচ্ছে। টাকার গতিকে কি করা হচ্ছে? বাধাগ্রস্ত করা হচ্ছে। টাকার গতিকে ম্যানিপুলেট করা হচ্ছে, জোর করে আপনার পকেটে দেওয়া হচ্ছে। ঠিক পাল্টা ওই দিকে ওই ব্যবসায়ী যে প্রতি 100 টাকায় 20 টাকা দিবে, ওই 100 টাকায় ব্যাংকে 20 টাকা দেওয়ার পিছনে কোনো ক্রয় বিক্রয় হয়েছে? কোনো জিনিস আদান প্রদান হয়েছে? কোনো পরিশ্রম, কোনো কাজ, কোনো কিছু সংঘটিত হয়েছে? হয়নি। পরিপূর্ণ জোরপূর্বক টাকাকে বাধ্য করা হচ্ছে, এই 20 টাকা তোর গতি আমি বন্ধ করে দিলাম, তোকে এখন জোরপূর্বক এখান থেকে ব্যাংকের কাছে আমি পাঠাবো। এটা টাকাকে কি করা হচ্ছে? বাধ্য করা হচ্ছে। তার ফলে কি ঘটতেছে? তার ফলে ঘটতেছে গোটা 18 কোটি মানুষের, বাংলাদেশের যা সম্পদ, সেই সম্পদের 100 ভাগের 80 ভাগের মালিক 100 জন, আর বাকি 20 ভাগের মালিক আমি আর আপনি। কেন? টাকাকে জোর করে ম্যানিপুলেট করা হয়েছে। লোন তো ওরা পাবে, আপনি পাবেন না। কথা মনে হয় বুঝাতে পারিনি আমি।
যখন এটা ভেঙে দিবেন এই সিস্টেমকে অফ, তখন ওই গোটা বাংলাদেশের যা টাকা আছে এই টাকা আপনি যদি 1 লক্ষ টাকার সমান পরিশ্রম করেন আপনি 1 লক্ষ টাকার মালিক হবেন। আপনি যদি 500 টাকার সমান পরিশ্রম করেন 500 টাকার সমান মালিক হবেন। তাছাড়া আপনি বলবেন যে না, আমি তো আমার পরিশ্রম অনুযায়ী বেতন ঠিকই পাচ্ছি, আমি তো আমার পরিশ্রম অনুযায়ী টাকা পাচ্ছি, আমার টাকা কোথায় কমতেছে? আপনার টাকা কমাও, আমি আপনাকে ধরিয়ে দিচ্ছি যে আপনি কেন গরিব আছেন। আপনারা দেখলেন কিছুদিন আগে নিউজ পেপারে আসলো যে 30,000 কোটি টাকা পাচার হয়ে গেছে। তখন অনেক ইসলামী ব্যাংকের যারা গ্রাহক তারা কি করলো, ব্যাংকে গিয়ে টাকা তোলা শুরু করলো। তো আপনি যে ব্যাংকে গিয়ে টাকা তোলা শুরু করলেন, সরকার কি আপনাকে টাকা দিতে পারবে না? নতুন নোট ছাপিয়ে আপনাকে টাকা দিবে। কিন্তু সমস্যা কি হবে? সমস্যা হচ্ছে এই মোবাইলটা আমি 5,000 টাকা বন্ধকের বিনিময়ে মোবাইলটা সংগ্রহ করেছি। এবার ওই 5,000 টাকার জায়গায় আমি এই মোবাইলের বিপরীতে আরও 10,000 আরও 20,000 টাকা ছাপালাম। এই মোবাইলের বিপরীতে মোবাইল কিন্তু এটাই আছে। আগে মোবাইলের বিপরীতে ছাপিয়েছিলাম 5,000, এখন মোবাইলের বিপরীতে ছাপালাম 20,000। তাহলে সারমর্ম কী দাঁড়ালো? যেই মোবাইল 5 দিন আগে 5,000 টাকায় কিনতে পারতাম, ওই মোবাইল 5 দিন পরে 20,000 টাকায় কিনতে হচ্ছে। মোবাইলের দাম বেড়েছে না টাকার মান কমেছে? বলেন। টাকার মান কমেছে। তাহলে বাংলাদেশের রিজার্ভ ব্যাংকে যেই পরিমাণ সোনা আছে, যেই পরিমাণ বৈদেশিক মুদ্রা আছে, তার বিপরীতে যত বেশি পরিমাণে টাকা ছাপিয়ে আপনাকে দেওয়া হবে, 1 মিনিটে, 1 ঘন্টায়, 1 দিনে, প্রতি সেকেন্ডে আপনি ফকির হচ্ছেন। প্রতি সেকেন্ডে। এখন আমরা সবাই প্রতি সেকেন্ডে ফকির হচ্ছি। আমার কাছে 1,000 টাকা আছে, আপনাদের পকেটেও টাকা আছে, আমরা প্রতি সেকেন্ডে ফকির হচ্ছি। কী জন্য প্রতি সেকেন্ডে ফকির হচ্ছি? কাল সকালে যেই সরিষার তেলের দাম ছিল 20 টাকা, আজ সকালে সেই সরিষার তেলের দাম যদি 30 টাকা হয়, তাহলে সরিষার তেলের দাম বাড়েনি, টাকার মান কমে গেছে। আমি বুঝতেই পারিনি আমার কাছ থেকে টাকা হারিয়ে গেছে। টাকা ঠিকই আছে কিন্তু নাই, ঠিকই আছে কিন্তু নাই। কেন? সুদী অর্থনীতি। যদি আমি বুঝাতে না পারি সেটা আমার ব্যর্থতা। তাহলে আমরা, আপনারা যারা যেখানে গরিব আছি, অসহায় আছি, দরিদ্র আছি, তাদের এই দরিদ্র অসহায় থাকার কারণ কি বলেন তো? সুদী অর্থনীতি। এবার আমি যে বললাম আমি আপনি গোলাম এবং দাস, কি জন্য গোলাম এবং দাস? আমরা যেমন দেশের অভ্যন্তরে এই সুদী অর্থনীতির গোলাম, আমার দেশ তেমন দেশের বাইরে এই পৃথিবী যারা শাসন করে তাদের কাছে এই সুদী অর্থনীতির কারণে গোলাম। আমি যেমন দেশের মধ্যে এই সুদী অর্থনীতির কাছে গোলাম, আমার দেশ দেশের বাইরে এই পৃথিবীতে যারা পুঁজিবাদী অর্থনীতি চালু রেখেছে, সুদী অর্থনীতি চালু রেখেছে, ওই সমস্ত মোড়লদের কাছে গোলাম। যেটা আমি বলেছিলাম, আপনি যে গোলাম বুঝবেন কেমনে? দেশের বাইরে গেলে অথবা প্রধানমন্ত্রীর পদ নিলে বুঝবেন আপনি গোলাম। দুটো ভাবে, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে গোলাম আর একটা অর্থনীতিতে গোলাম। তাহলে এই গোলামি আপনি ভাঙবেন কি দিয়ে? এই গোলামি ভাঙ্গার জন্য যুবক সমাজকে প্রস্তুতি নিতে হবে। বক্তব্যের শেষের দিকে আপনাদের উদ্দেশ্যে দ্বিতীয় জরুরি কথা, আপনাদের যেখানে যে মসজিদ আছে সেই মসজিদে দাওয়াতি কাজের জন্য সবচেয়ে বড় জরুরি প্রস্তাব আমার পক্ষ থেকে, মসজিদগুলোতে মক্তব চালু করতে হবে। যেই মসজিদগুলোতে মক্তব আছে ওই মসজিদগুলোতে মুসলমানের সন্তানের 100% কোরআন শিক্ষা নিশ্চিত করতে হবে। আর যে মসজিদে মক্তব নাই সেই মসজিদে মক্তব চালু করতে হবে। মক্তববিহীন কোনো মসজিদ বাংলাদেশে রাখা যাবে না। এবং ওই মসজিদ কমিটিকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে যে মসজিদ কমিটি মসজিদে মক্তব চালাতে পারে না। কি জন্য 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে? আমি যদি ইসলামের সারমর্ম বলি আপনাকে, যে গোটা ইসলামের সারমর্ম 3টে জিনিস, যেটা আপনাদেরকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বহু বক্তব্যে বলে: 5 ওয়াক্ত সালাত, কোরআন তেলাওয়াত, হালাল রুজি। এবং বলতে বলতে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এটা বলেছে, আপনারা যদি কিছুই পড়তে না পারেন দিনে একবার সূরা ইখলাস পড়বেন। বলেনি? তাহলে ইসলামের সারমর্মের প্রথম সালাত, দ্বিতীয় কোরআন। এই কোরআন হচ্ছে যে আল্লাহর বর্ণনা দিলাম, সে আল্লাহর বাণী, সরাসরি সে আল্লাহর বাণী। তাহলে আপনি কোরআন না শিখে পৃথিবী থেকে কিভাবে বিদায় নিতে পারেন? আমাদের প্রত্যেকের আল্লাহর কাছে দোয়া করা উচিত যে আল্লাহ যেন আমাদের মৃত্যু না দেয় যতক্ষণ না আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করতে শিখেছি এবং যতক্ষণ না আমরা নিয়মিত কোরআন পড়তে পেরেছি। বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে এই কোরআনের একটা অক্ষর শিখানোর ব্যবস্থা যদি আপনি করেন, একটা মসজিদে এসি দান করার চাইতে, একটা মসজিদে টাইলস দান করার চাইতে, ফ্যান দান করার চাইতে, লাইট দান করার চাইতে, ছাদে রড দান করার চাইতে, একটা ভাঙ্গা বেড়া, ভাঙ্গা টিনের মসজিদে একটা আলিফ শিক্ষার ব্যবস্থা করা বেশি নেকির।
বেশি নেকির। আজ ব্রাক স্কুলগুলো, তাদের জমি নাই, তাদের বিল্ডিং নাই, তাদের এসি নাই, কিছু নাই, 25,000 30,000 স্কুল চালায় ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনের। ইংলিশ মিডিয়াম স্কুল, কিন্ডার গার্ডেন স্কুলের কারণে মুসলমানের এই প্রজন্ম, কোরআনবিহীন প্রজন্ম বড় হচ্ছে, ভয়ঙ্কর প্রজন্ম বড় হচ্ছে। অতএব দিনের দাওয়াতের সবচেয়ে জরুরি কাজ হচ্ছে কোনো মুসলমানের সন্তান যেন কোরআনবিহীন না থাকে। তাদের তো কিছুই নাই, তারা ভাড়া বিল্ডিংয়ে মানুষকে নাচ গান শিখাচ্ছে। আর আপনার নিজস্ব জমি আছে, বিল্ডিং আছে, মাটি আছে, তাও মসজিদকে আপনি অকেজো করে রেখেছেন। মসজিদকে আপনি প্রোডাক্টিভ করেননি, ক্রিয়েটিভ করেননি, অচল অথর্ব মসজিদ বানিয়ে রেখেছেন। এর জন্য মসজিদ কমিটি দায়ী। মসজিদ হচ্ছে ইসলামের মার্কাজ। মসজিদকে সচল করতে হবে, সচেতন করতে হবে। আমি বলেছি ভিক্ষা করে হলেও মসজিদে মক্তব চালাতে হবে। ভিক্ষা করে হলেও মসজিদে কি চালাতে হবে? মক্তব চালাতে হবে। এবং এখানে যারা আছেন, এরকম জালসা আয়োজন করার চাইতে জরুরি, এরকম জালসায় উপস্থিত হওয়ার চাইতে জরুরি কোরআন শিখা। আমি 1 ঘন্টা বক্তব্য দিয়ে আপনার যা উপকার করেছি তার চেয়ে বেশি উপকার করতাম যদি 1 ঘন্টা আপনাদের সূরা ফাতিহা শিখাতাম। এটা আল্লাহে, আল্লাহর কসম করে বলছি। অতএব আপনারা এখানে যেখানে যারা যেখান থেকে উপস্থিত হয়েছেন, আজকের বক্তব্যের শেষ অনুরোধটা মাথায় করে নিয়ে যাবেন। যুবকদের সহ সবাইকে বলছি, শেষ অনুরোধটা মাথায় করে নিয়ে যাবেন। নিজে সবার আগে কোরআন শিখবেন এবং প্রত্যেকটা মসজিদে মক্তব চালু করবেন। আদ-দাওয়া ইলাল্লাহ, আদ-দাওয়া ইলাল্লাহের অধীনে আমরা রংপুর বিভাগে 150টার অধিক মক্তব চালাচ্ছি। আরও 100টা মক্তব এই মাসে আমরা উদ্বোধন করব ইনশাআল্লাহ। আপনারা আদ-দাওয়া ইলাল্লাহর সাথে যোগাযোগের ভিত্তিতে মক্তব চালাবেন, এই মাদ্রাসায় সহযোগিতা করবেন এবং মাসিকালে ইতিসাম নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনাদের কোনো প্রশ্ন উত্তর থাকলে, আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমি সেটার বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই মাদ্রাসায় আমি